এ এক অভিনব ফাঁদ যা হার মানায় হলিউডের সিনেমার গল্পকেও। ছোট্ট খামে কোটি টাকার কারবার, চতুর দুই অপরাধীকে গ্রেফতারের পর সামনে এমন চাঞ্চল্যকর তথ্য। সহকর্মী জাহিদ হাসান শাকিলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আব্দুল কায়ুম। সবগুলাই যা সবগুলাই 10 টাকা রেভিনিউ স্টেবল। কয়টা ইয়া পাতা? 200 থাকে। 200 গুলো কয় পাতা টোটাল? 15 পাতা। টার্গেট বসে আছে সামনের চায়ের স্টলে। ক্রেতা সেজে ফাঁদ পেতে ডাকা হয় এই ব্যক্তিকে। তথ্য অনুযায়ী এই ব্যাগের খামে মিলল কোটি টাকার রেভিনিউ স্ট্যাম্প। মূলত এই ব্যক্তি একটি পোশাক কারখানায় রেভিনিউ স্ট্যাম্প সরবরাহের জন্য নমুনা দিয়েছিলেন। কারখানা কর্তৃপক্ষের সন্দেহ এই সব জাল স্ট্যাম্প। সেই সূত্র ধরে পুলিশ তাকে কারখানার কর্মকর্তাদের মুখোমুখি করেন। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আসিফ ইকবাল স্বীকার করেন রেভিনিউ স্ট্যাম্প সবই জাল। ঘটনাটি 6 এপ্রিল আশুলিয়ার পাইপাইলে একটি পোশাক কারখানায়। সেখান থেকে আশুলিয়া থানার এসআই আফজালুল হক ও শরীফ আহমেদ তাকে আটক করে মালামাল জব্দ করেন। মোহাম্মদ আসিফ ইকবাল। আপনি ঠিকানা কোন জায়গায়? কলমা সাভার। আচ্ছা, আপনার কাছে কি আছে? রেভিনিউ কত টাকা? এখানে 10 টাকা। আপনি কিনছেন কত টাকা দিয়ে? 4 টাকা। আর বিক্রি করবেন কত টাকায়? 5 টাকায় বিক্রি করেন। আচ্ছা, এই যে বিক্রি করছেন আপনি, এটা এই স্ট্যাম্পটা আপনি পান করতে গিয়ে এটা আসলে দেখা গেছে যে এরকম মানে আরেকজনের মাধ্যমে ফোন করছি, উনি বিকাশ করছে, সে একটা নির্দিষ্ট বিকাশ কত টাকা করছে? 5,000 টাকা বিকাশ করছে আপনার কাছে। আচ্ছা, ঠিক আছে, স্ট্যাম্পটা বের করুন, স্ট্যাম্পগুলো বের করুন। কত পিস খুলেন, আপনার হাতে খুলেন। সবগুলাই যা একটু দেখান। এই যে এই স্ট্যাম্পগুলো সবগুলাই 10 টাকা রেভিনিউ স্ট্যাম্প। কয়টা ইয়া পাতা? 200 থাকে। 200 গুলো কয় পাতা টোটাল? 15 পাতা। এইগুলো আপনার কাছ থেকে পাওয়া গেছে। আর 5,000 টাকা হচ্ছে আপনার বিকাশে পাঠাইছে। এটা আমরা নিচ্ছি। হ্যাঁ, আমরা 5,000 টাকা আপনার কাছ থেকে নিলাম। আর এখানে এটা পাঠাইছে হচ্ছে আপনাকে বিকাশে, অর্ডারটা দিচ্ছে, আপনি দিয়ে গেছেন। আপনার সামনে দেখছেন, আপনার সামনে জাল স্বীকার করছে। আপনি দেখছেন স্বীকার করছে এটা জাল। যে আপনি দেখছেন, আপনারা কি জানতেন এগুলো জাল? আপনারা জানতেন না। এই সরকারকে কিন্তু এই টাকাটা ওরা প্রতি মাসে আজকে আপনার প্রতিষ্ঠান দিচ্ছে। ভাগ্যিস আপনারা কেউ হয়তো বা ইনফর্ম করছেন বলে আমরা আসছি, বা প্রতিষ্ঠান থেকে আমাদের জানানো হয়েছে। এই জন্য এটা প্রতিষ্ঠানের জন্য ভালো। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আসিফ ইকবালের সূত্র ধরে গাজীপুরে অভিযান চালিয়ে জুয়েল নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছেও মিলে জাল রেভিনিউ স্ট্যাম্প। সব মিলিয়ে 10 টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প 10,000 ও 500 টাকা মূল্যের 40,000 পিস জব্দ করা হয়, যার মূল্য প্রায় 2 কোটি টাকা। মূল হোতা হালিম পলাতক হলেও তাকে সহ 3 জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। 6 এপ্রিল সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। প্রত্যেকটি ফ্যাক্টরি কিন্তু মূলত এখানে এক্সপোর্ট ওরিয়েন্টেড। যেহেতু এক্সপোর্ট ওরিয়েন্টেড, শিপমেন্টে এই 500 টাকা মূল্যমানের স্ট্যাম্প প্রয়োজন হয় এবং সেটি অনেক বড় অ্যামাউন্টের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে 500 টাকার নোট, জাল নোট বাজারে পৌঁছাতে বা তার যে মেকিং কস্ট, সেই তুলনায় এই স্ট্যাম্পের মেকিং কস্ট কম এবং সাধারণ মানুষ এটি কিন্তু তাদের বোঝাটা একটু দুরূহ এবং অনেক সময় মানুষ এটি যাচাই বাছাইও করে না। তো তারা যখন এটি ভেন্ডরের কাছ থেকে কেনে, বিভিন্ন চক্র এভাবে এই অল্প খরচে এই স্ট্যাম্প 500 টাকা মূল্যমানের স্ট্যাম্প তৈরি করে তারা এই শিল্প কারখানাগুলিকে দিচ্ছে এবং এর মাধ্যমে সরকার যেমন একদিকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, ঠিক তেমনি তারা নিজেরা লাভবান হচ্ছে এবং বিপুল অঙ্কের টাকা কিন্তু তারা এভাবে হাতিয়ে নিচ্ছে। জাল স্ট্যাম্প তৈরির ছাপাখানা সহ এই চক্রের আরও কারা জড়িত রয়েছে তাদের খোঁজে নেমেছে পুলিশ। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার।